আজকে আমি আপনাদেরকে শিখাবো সালামুন আলা ইব্রাহিম এটি পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সালামুন আলা ইব্রাহিম এই আয়াতটি পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন এই আমলটি করে উপকৃত হবেন, উপকার পাবেন, তখন বুঝবেন আমলটি কত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং মাটির উপর ফু দিয়ে সেই মাটি কি করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি আমলটি করেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, টেনেও দেখবেন না, কেটেও দেখবেন না, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সঠিক নিয়ম আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আর আমলটি সঠিক নিয়ম আপনি করতে পারবেন না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? যে কোনো সময় করতে পারে। তো যে সময় করবেন আপনার কাছে কিছু মাটি রাখবেন, মাটি। আপনার যদি অজু করার সময় থাকে, সুযোগ থাকে, তাহলে তো করবেন। অন্যথা আপনি মনে মনে বলবেন, হ্যাঁ আল্লাহ আমাকে পাক পবিত্র করে দেন, আমার অজু নাই, এই সময় অজু করা যায় না, এই সময় অজু করা আমার সময় হচ্ছে না। তো আপনি মনে মনে বলবেন, তারপরে আপনি আমলটি করবেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, আর যে কোনো জায়গায় যে সময় আপনি দরকার হবে তখনই আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন এভাবে পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যাবেন তখন আপনি আমলটি করবেন। তো সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে মাটিতে ফু দেওয়ার দরকার নেই। তারপর আপনি সেই আয়াতটি বা দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন, আমলের কথা স্মরণ করবেন, চিন্তা করবেন, ভাববেন। তারপরে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য কবুল করবেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। তারপরে আপনি সেই আমলটি করবেন, সেই দোয়াটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম। যখন এটি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম। পাঠ করা শেষ, আবারও একটি ফু মাটির মধ্যে দিবেন। তো কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এই মাটির মধ্যে আপনি ফু দিবেন এবং কতবার আয়াতটি পাঠ করবেন? আপনি 21 বার আপনি আয়াতটি পাঠ করবেন, তারপরে 3টি ফু দিয়ে দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর 2টি ফু দিবেন মাটির মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন? মাটি কি করবেন আমি বলে দিচ্ছি। এই মাটি আপনি নিক্ষেপ করবেন। কোন দিকে নিক্ষেপ করবেন? যদি কোনো বাড়িতে আগুন লেগে যায়, কোথাও যদি আগুন লেগে যায়, তাহলে এভাবে আমল করে আপনি মাটি যদি সেই বাড়ির দিকে নিক্ষেপ করেন, আগুনের মধ্যে নিক্ষেপ করেন,
সে আগুন নিভে যাবে ইনশাআল্লাহ, সে আগুন আর জ্বলবে না। আপনি আমার দেখার নিয়ম যে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে আপনি এই আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে, সেটা হলো মিথ্যে কথা বলা যাবে না, কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না। মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে।